কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা কে পুণ্যভূমি করবেন। এখান থেকে আজান হবে, এখান থেকে তাকবীর হবে, এখান থেকে নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে আল্লাহু আকবার ধ্বনি আকাশে উঠবে, ফতফত করে ইসলামের পতাকা উজ্জ্বল হবে। এটা হুকুমকার আমার আল্লাহর পাঠাইলেন শাহ জালালি আমিনীকে 360 জন আউলিয়া দিয়ে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, উনি আসলেন কোথায়? সুরমা নদী। এই সুরমা নদীর কিনারে এসে বসে রইলেন 360 জন আউলিয়া নিয়ে। কোথায়? নদী না, নদীর মধ্যে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, শেকো নাই। এই মুসলমান শোনো, ভেলা নাই, ও পার থেকে পারে আসবে কেমনে করে? আল্লাহর মাহবুব বান্দা ও মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ পড়ে হাত দস্তখাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে 2টি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে তুমি পাঠাইছো ইলহামের মাধ্যমে। নবীদের কাছে আছে ওহী, ওলিদের কাছে আছে ইলহাম। ও মুসলমান শুনে নাও, ইলহামের মাধ্যমে জানতে পারলো শাহজালাল চিন্তা করো না, তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে আমি আল্লাহ পাক যেখানে ঘোষণা করেছি ওখানেই তুমি যাবে, যেখানে ব্যবস্থা করেছি সেখানেই তুমি যাবে। একটু সময় নষ্ট হয়ে তবু আপনারা আমাদের জন্য ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহর দরবারে অসংখ্য ধন্যবাদ জানাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। অনেক ওলামা আসবেন, এখানে আলোচনা করবেন। আপনাদের মাঝে আলোচনা রাত 12টা পর্যন্ত মনে হয় এরা অনেক ওলামা ইকরাম আলোচনা রাত পর্যন্ত আলোচনা করবে। অনেক ওলামা ইকরাম আসছে এখানে। তা আমরা আলা সাবধান, ওলিদের বিষয়ে বলতে যে বলছেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। এই বাংলার জমিনে যখন সিলেট শাহজালাল ইয়ামিনী আগমন করলেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনা। আল্লাহ পাক এই জমিনের মধ্যে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষের প্রবেশ নিষেধ ছিল। যেই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মানুষ ঢুকতে পারবে না। ঘোষণা কার ছিল? গৌরগোবিন্দ। কার ঘোষণা ছিল? গৌরগোবিন্দ। যারা মুরব্বী ইকরাম আছেন, বিমানপথ বন্ধ, সমস্ত পথ ঘাট সব বন্ধ করে দিলেন। ঘোষণা করে দিলেন, কোনো ব্যক্তি যদি যা ওদেরকে দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে গাড়িতে উঠায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি তাকে নদী পার করে দেয় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। সমস্ত গাড়ি ঘোড়া সব বন্ধ, হরতাল, অবরোধ। এই জমিনে হিন্দুস্তান কায়েম হবে। সিলেটের জমিন আজকে দ্বিতীয় লন্ডন বলি, সিলেটের জমিন পুণ্যভূমি বলি। এই ভূমিটা বানাইতে যায় যাদের অবদান, তাদেরকে অস্বীকার করার মতো ক্ষমতা আছে? যেটা বলেন আছে। অনেকে বলতে পারেন হুজুর ওলি আল্লাহদের কথা, ওলি আল্লাহদের কথাই বলতে হবে, যেহেতু 2টা দেশ, একটা দেশ সোনার মদিনা, একটা দেশ সোনার বাংলা। এই 2টি দেশ, এক দেশে অসংখ্য নবী, এক দেশে অসংখ্য আল্লাহর ওলি। যেটা বলেন ঠিক কিনা? গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা কোন টুপিওয়ালা কে পুণ্যভূমি করবেন। এখান থেকে আজান হবে, এখান থেকে তাকবীর হবে, এখান থেকে নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে আল্লাহু আকবার ধ্বনি আকাশে উঠবে, ফতফত করে ইসলামের পতাকা উজ্জ্বল হবে। এটা হুকুমকার আমার আল্লাহর পাঠাইলেন শাহ জালালি আমিনীকে 360 জন আউলিয়া দিয়ে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, উনি আসলেন কোথায়? সুরমা নদী। এই সুরমা নদীর কিনারে এসে বসে রইলেন 360 জন আউলিয়া নিয়ে। কোথায়? নদী না, নদীর মধ্যে পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, শেকো নাই। এই মুসলমান শোনো, ভেলা নাই, ও পার থেকে পারে আসবে কেমনে করে? আল্লাহর মাহবুব বান্দা ও মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ পড়ে হাত দস্তখাত উঠাইয়া আমার আল্লাহর দরবারে 2টি হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমাকে তুমি পাঠাইছো ইলহামের মাধ্যমে। নবীদের কাছে আছে ওহী, ওলিদের কাছে আছে ইলহাম।
ও মুসলমান শুনে নাও, ইলহামের মাধ্যমে জানতে পারলো শাহজালাল চিন্তা করো না, তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে আমি আল্লাহ পাক যেখানে ঘোষণা করেছি ওখানেই তুমি যাবে, যেখানে ব্যবস্থা করেছি সেখানেই তুমি যাবে, একটু ধৈর্য ধরো। সালাত আদায় করে দোয়া করে নিজের যায় নামাজখানা পানির মধ্যে ছেড়ে দিলেন। ও মুসলমান শুনেন, একজন নয় দুজন নয় 360 জন আউলিয়া সুরমা নদী পার হলেন সেদিন যায় নামাজে ভর করে চলেন। 9টা ট্রাক নিয়ে যানবাহন নিয়ে ফেরি তলা গেছে, যেখানে বড় বড় লঞ্চ গুলো তলা যায়, বড় বড় জাহাজগুলো পানির ভিতরে তলিয়ে যায়। কিন্তু শাহজালাল ইয়ামানি কাল্লা এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হলেন। এখানে আসলেন, তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি যখন দিলেন, আজান যখন শুরু করলেন, প্রথম যখন শাহজালাল ইয়ামানি আজান দিলেন, এই জমিনের মধ্যে গোরগোবিন্দর দালান কোঠাগুলো থরথর করে কাঁপতে লাগলেন। ও মুসলমান শুনে নাও, শুধু এখান থেকে আজানের ধ্বনি শুরু হয়ে গেল। শুধু তাই নয় মুসলমান, লম্বা আলোচনা নয়, অল্প একটু কথা বলে আমি আলোচনায় ফিরে যাই। শুধু তাই নয়, যেখানে সিলেটের জমিনে কোনো গরু জবাই করা চলতো না, যেখানে কোনো ঈদের নামাজ ছিল না, মুসলমান জুম্মার নামাজ ছিল না, যেখানে কোনো মসজিদে আজান চলতো না, আল্লাহর ওলির আগমনে এই সিলেট ভূমিকে, ও মুসলমান শুধু তাই নয়, ওই শুনেছিলেন কোথায় একটা আকিকা হলো কার? বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের জন্য সুন্নাতে রাসূল আকিকা করলেন। বুরহানুদ্দিন এটাও সহ্য করতে পারে না, গরু কুরবানি করে ছেলের জন্য আকিকা দিলেন। আর আকিকা দেওয়ার এই মাথা রক্ত, এরপরে আপনার ওই চামড়া, এটা মাটির তলে ঢেকে রাখলেন। এটা দুষ্ট কাক, এটা খুঁজে উঠাইলেন, কুকুরে একটা শিং বা একটা কান নিয়ে যখন ঘুরলেন, শুনতে পাইল কে গরু জবাই করছে, খোঁজ নিয়ে শুনলেন এখানে গরু জবাই করছে কিনা বুরহানুদ্দিন। মুসলমান সিলেটের জমিন শোনো। তখন কি করলো? বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা, তাকে হাত থেকে কেড়ে নিয়ে তাকে শিরচ্ছেদ করা হলো। আল্লাহু আকবার বলেন। এক গরু জবাই করার কারণে সন্তান জবাই করে দিল। তারা গো পূজা করতেন। মুসলমান গরু জবাইয়ের জন্য তারা মানুষ পূজা, মানুষ কি করলেন? মানুষকে হত্যা করলেন। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি গরু কুরবানি হয় সিলেটের জমিনে, কারণ লন্ডনবাসী বিদেশি মানুষ এরা এই দেশের মধ্যে এক একটা ফ্যামিলিতে 10টা 15টা করে, 10টা 5টা 2টা 3টা করে কুরবানি করে। আজকেও আপনাদের সন্তানকে কুরবানি করা লাগে না, সন্তানকে হত্যা করা লাগে না। তাহলে যার ওসিলায় আপনি আজকে এত বড় কুরবানি ত্যাগ করলেন, আজকে গরুগুলো কুরবানি করেন, তাদের স্মরণ করা লাগবে কি লাগবে না? চিন্তার বিষয়। কলিজার টুকরা সন্তানকে হত্যা করলো, তবুও বলেছিল আল্লাহ আজকে আমার সন্তানকে হত্যা করলো গরু গোবিন্দ, আমার দুঃখ নাই, তবে যেন সিলেটের জমিনে আমার মুসলিম ভাইয়েরা যেন গরু কুরবানি করতে পারে তাদের সন্তানের জন্য। আজকে দেখি অল বাংলাদেশে সিলেটে যত গরু কুরবানি হয় অন্য জেলায় হয় না, অন্য কয়েকটা জেলা মিলে যায়, আপনাদের একটা থানায় তা হয়, ঠিক কি না? ওই চামড়ার ব্যবসা যখন, চামড়ার ব্যবসায়ীরা যখন দেখি ওই লাখ মেরে গাড়ি চিনিয়ে যায়, দেখি সিলেট থেকে সিলেটের চামড়া যাচ্ছে আর যাচ্ছে, তাহলে বোঝা গেল যে আপনারা কি পরিমাণ কুরবানি করেন। আবার গাড়ি থেকে অনেক সময় দেখি দেশ, আপনাদের আমাদের দেশ থেকে, আমাদের ওই বঙ্গ থেকে দেখি ট্রাক ভরে ভরে সব সিলেটে চলে আসে। গাড়ি বড় বড় গরুগুলো সাজায় সাজায় ট্রাক লোড দিয়ে দিয়ে নিয়ে আসে। কোথায় যাচ্ছে? সিলেটে যাচ্ছে, সিলেটে যাচ্ছে, চট্টগ্রাম সিলেটে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আপনারা কত, এই যে যাদের অবদান, সেই অবদান যারা আরমান বান্দা পৃথিবীর মধ্যে নাই, যারা বলেন ঠিক না? ও তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানের তালা হাদিস কুরআন পড়ে না, এর খাটি অলি যে জনে মরণ নাই জগতে, খাটি অলি যে জনে মরণ নাই
পুরান ঘাটিয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। মারহাবা। কষ্ট দলিল হলো মেরকাত সারে মেরকাতের 10ম খন্ড। এখন কইতে পারেন হুজুর গজলটা গাইলেন দলিল আছে না? দলিল আছে। মেরকাত সারে মেরকাতের 10ম খন্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খন্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাদ্দানিন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল দলিল আছে লাইয়ামত নবীজি বলছেন আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হচ্ছে? ওলিদের কথা বললে মুখটা মলিন হয়ে গেছে, মনে চলি আল্লাহর বিপক্ষের লোক আপনারা। বোঝেন আমার কথা? বোঝেন? আরে আমাদের দিকে এরকম তো ভাগ্যবান না আমরা, ভাগ্যবান না এত ওলি আগমন করিনি। আসতে পথে কত ওলি দেখলাম, সাইনবোর্ড লাগলাম, কিন্তু বর্তমান বাংলাদেশের ম্যাপ অনুযায়ী 1,88,000 পীর আছে। কত লক্ষ? কত লক্ষ? 1,88,000 পীর ব্যবসায়ী আছে। ব্যবসায়ী পীর। ওই শাহজালালের অভাব, শাহপরানের অভাব। এই জন্য অভাব কারণ এখন আপনাদের দেশে, আমার দেশে বাংলাদেশে এখন আপনার কি বানা শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে। ওই শাহজালাল যদি থাকতো শরীফ থেকে শরীফা হতো না। জোরে বলেন ঠিক কি না? ওরকম একটা বীরের দরকার। জোরে বলেন ঠিক কি না? এরকম একটা বীরের দরকার, এরকম একটা আল্লাহর ওলির দরকার। এই জন্যই বললাম গত ম্যাপ অনুযায়ী মানে আপনারা যে স্মার্ট কার্ড পেয়েছে, বাংলাদেশে স্মার্ট কার্ড হয়েছে, এই কার্ডধারী ব্যবসা হয়েছে। এখন আপনারা বলতে পারেন রুহুল আমিন ভাই আপনি কেমনে জানলেন যে এত লক্ষ পীর আছে? এটা দ্বারা বোঝা হয়ে গেল ওই স্মার্ট কার্ডের ভিতর যদি কৃষক থাকে পিসা কৃষক, মেম্বার থাকলে পিসা মেম্বার, কি মেম্বার ভাই, পিসা কি ব্যবসায়ী, পিসা কি চাকরি, পিসা কি এগুলো স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, তো লেখা আছে পিসা কি পীর ব্যবসায়ী। পীর পীর কথা বলতে নেই। পিসা কি আমরা ওয়াজ দিছি, আমার 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 আইডি কার্ডে দিছি পিসা কি বক্তা। বক্তা তাই কত হাজার বক্তা। এটা দ্বারা এখন ওই মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে যে বর্তমান বাংলাদেশে 1,88,000 পীর আছে। এই সমস্ত পীরের মধ্যে সারাশিদে খুঁজেও এখন হক্কানি পীর পাইতেছি না, সব ব্যবসায়ী পীর। ওই আগের যুগের ওই কামেল পীরগুলো যদি আমার জমিনে থাকতো আমাদের দেশে শরীফ থেকে শরীফা কখনো হওয়া সম্ভব ছিল। কথা বোঝেন নাই? এখন যারা আছে সব ব্যবসায়ী পীর, কামেল পীর সব শেষ, কামেল পীরের জগৎ শেষ, কামেল পীরের অভাব। এই জন্য আমাদেরকে কামেল যারা আছে তাদেরকে আমরা স্মরণ করি। আমরা পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। মাকসুদ কে? আল্লাহ। পীরের কাছে গেছে আল্লাহকে পাওয়ার জন্য। এখন আমাদের দেশে চিন্তা কত হাজার মুরিদ কার হলো, কয় হাজার পীর মুরিদ হলো। এই যে অবস্থাটা, এখান থেকে ফিরে না আসা পর্যন্ত মুসলমানকে জিন্দা করতে হলে শাহজালালের সৈনিকদেরকে জাগতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই চিলের ভূমি থেকেই আমাদের আজকে শপথ নিতে হবে। এই শপথ হলো সত্যের শপথ যে আমরা এই জমিনের মধ্যে কোনো বাতিলদেরকে আর জায়গা দেওয়া যাবে। ছুটে আই শাহজালালের সৈনিক আছো যারা, ছুটে আই ফুলতুলি বাবার সৈনিক আছো যারা, ছুটে আই শাহপরানের সৈনিক আছো যারা, কতল কর মৌলবাদীর আস্থা আনাটার, কতল কর গৌর গোবিন্দর ওই সালাসির মোরদাখানা। শাহজালালের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যাই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? চিরতরে বিদায় দিছে আনতে হবে। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ যেহেতু দুনিয়ার মধ্যে রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। সমস্ত
কিছুর মালিক আমার আল্লাহ।